মিস্টার রয় চৌধুরী, এক মিনিট। বলুন। আপনার এই ছবিটা কিন্তু ভারী অদ্ভুত। অদ্ভুত মানে? অদ্ভুত মানে আপনার আর যে সমস্ত ছবিগুলো দেখলাম তার থেকে এই ছবিটা মনে হচ্ছে একটু স্বতন্ত্র। কিরকম? দেখুন, ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা সুন্দর নারী মূর্তি, আর ঠিক তার উপরেই একটা কালো বাজ পাখি। আপনি নামটাও একটু অন্য ধরনের দিয়েছেন, বিউটি অ্যান্ড ব্রুট। ইফ ইউ ডোন্ট মাইন্ড মিস্টার রয় চৌধুরী, আপনি যদি ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলেন যে এই ছবিটার মধ্যে থেকে আপনি ঠিক কি বোঝাতে চেয়েছেন। না না, মাইন্ড করার কিছু নেই। একটু মাইনিউটলি আপনি দেখলে বুঝতে পারবেন যে একটা স্নিগ্ধ শীতল সুন্দরের উপরে একটা পৈশাচিক দানব সে আছড়ে পড়তে চাইছে। মানে সে চাইছে যে সৌন্দর্যটাকে ধ্বংস করতে, বিনাশ করতে। তাই এটার নাম হচ্ছে বিউটি অ্যান্ড ব্রুট। মানে বলছিলাম যে যদি আরেকটু ক্লিয়ার করে বলেন খুব ভালো হয় আর কি। এক্সপ্লেন করতে গেলে তো সময় লাগবে ম্যাডাম, সে সময় কি আপনার আছে? নিশ্চয়ই আছে, আপনি বলুন, আমি শুনবো। বেশ, তাহলে শুনুন। আজ থেকে 6 মাস আগে, বুঝলেন, আমি আর আমার এক বন্ধু দিব্যেন্দু বেড়াতে গিয়েছিলাম একটু আউটস্কার্টসে, এই আঁকাআঁকির বিষয় নিয়ে। আচ্ছা, তো আপনাদের বেড়াতে যাওয়ার সঙ্গে এই ছবির কি সম্পর্ক মিস্টার রয় চৌধুরী? আছে ম্যাডাম, সম্পর্ক আছে। কিরকম? একটু আগে যে মডেলকে আপনি দেখলেন সৌন্দর্যের প্রতীক হিসেবে, তার সঙ্গে আমার সেই বেড়াতে গিয়ে আলাপ হয়েছিল। ও আই সি। তো আপনার মডেলের নামটা কি একটু জানতে পারি? নিশ্চয়ই জানতে পারেন। থ্যাঙ্কস। আমার মডেলের নাম কাবেরী বিশ্বাস। কাবেরী বিশ্বাস? হ্যাঁ, কাবেরী বিশ্বাস আমার মডেল, আমার ভালোবাসা, আমার সমস্ত সৃষ্টির প্রেরণা। চলো রিনা ক্যাসুরিনা, ছায়া গায়ে মেখে 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 লাল কাঁকড়ের পথ ধরে একটু একটু করে এগিয়ে যায়, বলো যাবে কিনা। সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিক চিক, সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিক চিক, ছোট্ট নদী মিষ্টি খোয়ায় পার হয়ে যায়। চলো রিনা ক্যাসুরিনা, যেখানে কৃষ্ণ চূড়া লাল লাল, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল, যেখানে কৃষ্ণ চূড়া লাল লাল, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল। আরো দূরে ঘুরে ঘুরে চলো না হেঁটে আসি, হেঁটে আসি, চলো না পাশাপাশি পাশাপাশি। সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিক চিক, সোনা রোদ ঝিকমিক দেখো বালু চিক চিক, ছোট্ট নদী মিষ্টি খোয়া পার হয়ে যায়। চলো রিনা ক্যাসুরিনা, ছায়া
ছায়া গায়ে মেখে 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 লাল কাঁকরের পথ ধরে একটু একটু করে এগিয়ে যাই, বলো যাবে কিনা? অরুণ, এখানকার ন্যাচারাল বিউটিটা না এক্সেলেন্ট। ভালো লেগেছে? ভালো লেগেছে মানে অসাধারণ, আমি কোনোদিন বলতে পারবো না রে। তাই? ভাগ্যিস তোর সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। তা আমি তোকে তো আগেই বলেছিলাম যেখানে এলে আর ফিরতে ইচ্ছে করবে না। অরুণ জানিস তো, আমি না এক্সাইটেড হয়ে প্রায় 10-12টা ছবি তুলে ফেলেছি। জানিস দিবেন্দু, হ্যাঁ, আমরা না আমাদের মন ক্যামেরায় মাঝে মাঝে এরকম ছবি তুলি, বলতে পারিস এটা আমাদের সেকেন্ড নেচার। আচ্ছা এখানে এসে তুই কি খালি ছবি আঁকবি আর আমি এখানে বসে বক 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 করে করে বোর হব? কেন, আমি তোকে তো কোম্পানি দিচ্ছি। কোম্পানি? এটা তোর কোম্পানি? নিকুচি করেছে তোর কোম্পানির। আরে এখানে এসেছি কোথায় একটু এদিক ওদিক ঘুরবো, তা নয় তখন তুই খালি ছবি এঁকে চলেছিস। এই শোন, আমার সঙ্গে একটু বেরোবি? না রে, আমি এখন যেতে পারবো না, কয়েকটা ছবি এখনো আঁকা বাকি আছে। ঠিক আছে, তাহলে তুই তোর নিজের ছবি আঁকা নিয়ে থাক, আমি বরং একটু ওই দিকটা ঘুরে আসি। ওদিকটা মানে? আরে ওই দিকটা দেখ না। ও ও মানে তোর আপত্তি আছে? না না, আমার আপত্তি নেই, তবে তুই তো তাই ওহ বললাম আর কি। তার মানে কি বলতে চাইছিস তুই? না, আমি এটাই বলতে চাইছি যে ওই মেয়েদের ব্যাপারে তুই তো একটু বেশি সেন্টিমেন্টাল, তাই আর কি। দয়া করুন, আমি মেয়েদের দেখে সেন্টিমেন্টাল হই কি মেয়েরা আমাকে দেখে সেন্টিমেন্টাল হয়, এটা তর্কের ব্যাপার। তোর মতো শিল্পী বুঝতে পারবে না। তা তো বটেই, কিন্তু আমি বলছিলাম যে একটু সাবধানে যাস, কারণ